এজন্য যুবক, আপনারা যারা গান শুনতেছেন এটার মজাও আপনারা পাবেন। আমরা যারা সেজদা দিচ্ছি আল্লাহর কসম আমরা এটার মজা পাবো। তুমি নর্তকী দেখে মজা পাচ্ছ, আমি সেজদা দিয়ে মজা পাচ্ছি। দুই মজারই বিনিময় আখিরাতে ফয়সালা। তোমার বিনিময় আসবে, আমার বিনিময় আসবে, ফলাফল দুইজনেরই ঘোষণা, দুইজনেরই ঘোষণা। কেউ বিবি নিয়ে হালাল স্ত্রী নিয়ে তৃপ্ত, কেউ হারাম মহিলা নিয়ে তৃপ্ত। আল্লাহ বলে চলো অচিরেই দুইজনকেই বিনিময় দেওয়া। হালাল স্ত্রী নিয়ে যে জিন্দেগি কাটাইছে আমি তাকে জান্নাত দেব, হারাম নারী নিয়ে যে ফুর্তি করছে আমি তাকে জাহান্নাম দেব। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম। এরপরে আল্লাহ বলে, নবী বলে দেন ৮ নাম্বার, তোমাদের মাঝে আর আমাদের মাঝে কোনো বিবাদ নাই। তোমাদেরকে পরিষ্কার বলে দিলাম, আমরাও পরিষ্কার শুনে নিলাম আল্লাহর বিধান। অতএব কোনো ঝগড়া নাই। ঝগড়ার কারণে বলি নাই, বলেছি আল্লাহর মহব্বতে, আখিরাতের আশায়, পরকালের ভয়ে। অতএব কোনো বিবাদ নাই। তোমরাও আল্লাহকে মানো, আমরাও আল্লাহকে মানি। ৯ নাম্বার, আল্লাহ তাআলা বলেন, নবী বলে দেন, আল্লাহু ইয়াজমাউ বাইনানা। আল্লাহ আমাদের প্রত্যেককে একত্রিত করবেন, মানলেও না মানলেও। ঠিক কিনা বলেন? ১০ নাম্বার, ওয়া ইলাইহিল মাসির। আল্লাহ তাআলা বলেন শুধু একত্রিত করবে না, বরং নবী বলে দেন তোমাদের প্রত্যেককে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। অর্থাৎ আল্লাহর মুখোমুখি হইতে হবে, মুখোমুখি, মুখোমুখি। আল্লাহ তাআলা একেবারে মুখোমুখি সামনে এনে আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা বলো একটা একটা করে, লিমা ফাআলতা, এটা কেন করেছো, এটা কেন করেছো, এটা কেন করেছো, এটা কেন। হাদিসে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩ দিন ক্ষুধার্ত থাকার পর 2টা খেজুর খাইছেন আর 1 ঢোক পানি খাইছেন। আল্লাহর নবী দেখে নবীজি বলছেন, আল্লাহর কসম ওমর, এই 2 খেজুর আর এই ঢোক পানি, এইটাও আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে, জবাব দিতে হবে, মুখোমুখি হইতে হবে, মুখোমুখি। অতএব আল্লাহর দেওয়া এই জমিনের প্রতি ইঞ্চি যা ভোগ করছেন, প্রত্যেক সেকেন্ড আল্লাহর কাছে হিসাব দিতে, সরাসরি আল্লাহর কাছে সামনে এনে মুখোমুখি। ইন্নাল্লাহা সাইয়ুকাল্লিম, আল্লাহ কথা বলবে। তাহলে এই 10টা কথা। 1 নাম্বার আল্লাহর পথে দাওয়াত। 2 ইবাদতের উপরে নিজে অটল থাকা। 3 মানুষের খেয়াল খুশি মতো খামখেয়ালি যা করে মানুষ তা অনুসরণ না করা। 4 আল্লাহর কিতাবে যা আছে তাই কেবল মেনে নেওয়া। 5 জীবনের সব ক্ষেত্রে ইনসাফ করা। 6 আল্লাহ আমারও রব, সকলের রব, এ কথা মেনে নেওয়া। 7 আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য তার নিজ নিজ আমলের বিনিময় দিবেন, এ কথা বুঝে নেওয়া। 8 আমার মাঝে, সবার মাঝে কারোর সাথে দুশ্মনী নাই, সবাই আল্লাহর কথাই বললা, আল্লাহর জন্যই ফিরে যাওয়া। 9 আমাদের প্রত্যেককে আল্লাহ একত্রিত করবেন। 10 আমাদের সকলকে পুরা জিন্দেগি নিয়ে আল্লাহর সামনে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন, বলেন আমিন। আমার বাপ, আবারও বলছি সেই প্রথম কথা, নিজের পরিবার, বিবি বাচ্চা, সংসার, নিজের জীবন উপার্জন, আয় রোজগার নিয়ে ভাবেন, ভাবেন অচিরেই আখেরাত, অচিরেই কবর। পৃথিবী উন্নত হোক, আমনে টেনশন করে লাভ নাই। আমনে মরলে পৃথিবী যদি সাঁদের দেশও জায়গা, আমনের লাভ কি থাকে?